আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ নিয়ামতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করবেন। তো আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু এখানে মাস্ট বি। তো বর্তমানে যারা টেলিগ্রাম নিয়ে কাজ করতেছেন তাদের কিন্তু বাইন্যান্সে উইথড্র নিতে হচ্ছে এই ক্ষেত্রে, এবং আমরা ডলার নেওয়ার পর আমরা কিভাবে P2P করে এখানে সেল করব সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফিকেশন করবেন এবং P2P করবেন এই নিয়ে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি বাইন্যান্সে A to Z আপনি বুঝে যাবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে আসবেন, আসার পর দেখতে পারবেন যে এরকম একটা লিঙ্ক শো করতেছে। তো ওখানে দেখতে পারবেন যে রেজিস্টার বাইন্যান্স রেজিস্টার লিঙ্ক, তো ওখানে টাচ করে দেবেন। তো আমি টাচ করে দিচ্ছি। তো টাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে নিচে দিকে দেখতে পারবেন যে গেট স্টার্টেড, তো এখানে টাচ করে দিবেন। তো আমি এখানে টাচ করে দিচ্ছি। তো এখানে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, এখানে তিনটা ওয়ে আছে। এক নাম্বার, এখানে আপনি ইমেল দিয়ে করতে পারেন এবং ফোন নাম্বার করতে পারেন এবং কান্ট্রি কোড দিয়ে করতে পারেন। তো আপনি যে কোনো একটা ওয়ে দিয়ে আপনি করতে পারেন। তো আমার সাজেস্ট থাকবে যে আপনি ইমেল দিয়ে করুন, কারণ যে ইমেলেই বেশি নিরাপদ মনে হয় আমার কাছে। তো আমি ইমেল দিয়ে করব। তো আমি ইমেল দিয়ে করব দেখে আমার ইমেলটা বসিয়ে দিলাম। তো আমার এখানে ইমেল দিলাম এবং এখানে দেখতে পারবেন যে একটা টিক মার্ক করার মতন একটা অপশন আছে। তো আপনি এখানে টিক মার্ক করে দেবেন। তো টিক মার্ক করার পর এখানে দেখতে পারবেন যে নেক্সট নামে একটা অপশন আছে। তো এই নেক্সটে আপনাকে টাচ করে দিতে হবে। তো নেক্সটে টাচ করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো আপনি যে ইমেলটা দিলেন ওই ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে। তো এই কোডটা কিন্তু আপনাকে এই জায়গায় বসিয়ে দিতে হবে। তো আমরা আমাদের ইমেইলে যাচ্ছি। তো ইমেলে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ভেরিফিকেশন কোডটা পাঠাই দিছে বাইন্যান্স থেকে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভেরিফিকেশন কোড। তো এই কোডটা আমরা কপি করব। তো এটা উপর টাচ করে একটু চাপ দিয়ে ধরে রাখলে এখানে কপি অপশন আসবে, তো কপি করে নেবেন। কপি করে আনার পর এখানে আপনি এটা পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি। তো আমি পেস্ট করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাকে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। অবশ্যই আপনি এখানে মাথায় রাখবেন যে পাসওয়ার্ডটা দেবেন, এই পাসওয়ার্ডটা যেন এরকম হয়। তো আমি স্ক্রিনে যেরকম দেখাইছি এরকম যেন হয়, তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু 100% সেফ বা নিরাপত্তা থাকবে। তো এরকম দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে সর্বনিম্ন পাসওয়ার্ড কিন্তু আপনাকে 8 ডিজিটে দিতে হবে, মানে 8টা সংখ্যা দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিলাম। তো পাসওয়ার্ডটা যে পর্যন্ত আপনার সঠিক না হবে ততক্ষণ কিন্তু আপনার এখানে টিক মার্ক উঠে থাকবে না। আমি পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে নেক্সট। তো নেক্সট টাচ করে দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে কিন্তু আমাদের ওয়েলকাম দেখাইতেছে। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, মানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এখন দেখাবো কিভাবে ভেরিফিকেশন করবেন। তো ভেরিফিকেশন করার জন্য আমাদের প্লে স্টোরে আসতে হবে। তো আমাদের বাইন্যান্স অ্যাপসটা ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে আসবো। তো প্লে স্টোরে আসার পর এখানে বাইন্যান্স লিখবেন। উপরে দেখে এখানে সার্চ বারে এখানে বাইন্যান্স লিখবেন। লেখার পর দেখতে পারবেন যে এরকম একটা লোগো দিয়ে আপনাকে একটা অ্যাপ শো করতেছে। তো এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি। আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি ওপেন লেখা আছে। তো ওপেন উপর টাচ করে দেবো। তো আমরা ওপেনে টাচ করে দিচ্ছি। তো ওপেন উপর টাচ করার পর যদি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে বলে তাহলে আপনি লগ ইন করে নেবেন। তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেল দিয়েছিলেন ওই ইমেলটা দেবেন। ইমেল দেওয়ার পর ওই ইমেলে আপনাকে বাইন্যান্স থেকে আপনার ইমেলে ভেরিফিকেশন কোড পাঠাবে। তো ওই ভেরিফিকেশন কোডটা আপনি কপি করে আপনি লগ ইন যে চাচ্ছে যে ওখানে দেবেন। দেওয়ার পর এরকম একটা অপশনে নিয়ে আসবে। যদি আপনার ওখানে লগ ইন অপশন চায় তাহলে দেবেন, আর না চাইলে এরকম একটা ইন্টারফেস শো করবে। যে অপশনটাতে ক্লিক করতে হবে, এখানে দেখতে পারেন যে আই এম নিউ টু ক্রিপ্টো, এটাতে টাচ করে দিতে হবে। তো আমি এটাতে টাচ করে দিচ্ছি। তো এইখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। তো আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই আইডেন্টি, তো এটাতে টাচ করে দিতে হবে। তো এটাতে টাচ করার পর দেখতে পারবেন যে নিচের দিকে এখানে লেখা আছে গেট ভেরিফাইড। তো এটাতে টাচ করে দিতে হবে। তো আমি এটাতে টাচ করে দিচ্ছি। হ্যাঁ, টাচ করার পরে এখানে দেখতে পারেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি দেখেন
বাংলাদেশ সিলেক্ট না থাকে তাহলে এখানে এই অ্যারো চিহ্নতে টাচ করে আপনি দেখার পর এখানে টাচ করে দিলে এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো তারপর আমরা এখানে নিচে দেখে দেখতে পারবো যে কন্টিনিউ, তো কন্টিনিউতে টাচ করে দেব। তো কন্টিনিউতে টাচ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আর একটা অপশন আনছে, এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনালিটি। তো আমাদের ন্যাশনালিটি বাংলাদেশ, তো আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। আর এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে লিগ্যাল লিগ্যাল নেম, মানে আমাদের আইডেন্টিটিতে যেভাবে নাম দেওয়া আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে ফুল নেম। তো যার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন তার আইডি দিয়ে যে নাম আছে ফুল নাম দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফাদার নেমস, তো এখানে ফাদার নেম যেমন আছে তেমনই দিতে হবে। এবং আইডি কার্ডে যে বয়স আছে সে বয়সটা এখানে দিতে হবে। এবং এখানে কোন মাসে জন্মগ্রহণ করেছে সেটা দিতে হবে। এবং এখানে দিতে হবে ডে। তো এখানে কিন্তু প্রথম অক্ষর দেওয়া আছে ইয়ার এবং মান্থ এবং ডে, তো এগুলা আপনার আইডি কার্ডের সাথে মিলে এগুলা দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম ভাবে আমার এই পেজটা ফিল আপ করেছি, উপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি এবং আমার আইডি কার্ডের যে লিগ্যাল নাম ছিল সেই নামটা এখানে দিছি এবং এখানে ফাদার নেম যেটা ছিল সেটা দিয়েছে। তো ইংরেজি থাকলে ইংরেজি দিবেন এবং বাংলা থাকলে বাংলা দিবেন বাবার নাম, তো আপনার যেটা আছে সেটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ইয়ার দেবেন, এখানে মান্থ দেবেন, এখানে দিন দেবেন। তো আপনি এখানে যেরকমভাবে আমি দেখাইলাম সেরকমভাবে আপনি দেবেন। দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পারবেন যে কন্টিনিউ, তো কন্টিনিউতে টাচ করে দেবেন। তো কন্টিনিউতে টাচ করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমাদের বাইন্যান্স থেকে এখানে রিকমেন্ড করতেছে যে এখানে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার জন্য। তো আমরা আইডি কার্ড দিয়ে কিন্তু ভেরিফিকেশনটা করব। তো এখানে আপনি চাইলে অন্য ওয়ে দিয়েও করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স, তো আপনি যে কোনো একটা দিয়ে করতে পারবেন। তো আমি আইডি কার্ড যেহেতু এখানে রিকমেন্ড করতেছে আর এটাই বেটার হয়, তো তার জন্য আমি আইডি কার্ড দিয়ে করব। তো আইডি কার্ড এখানে সিলেক্ট করাই আছে। তারপর আমরা এখানে দেখতে পাবেন যে কন্টিনিউ, তো কন্টিনিউতে টাচ করে দেব। তো কন্টিনিউতে টাচ করার পর আপনার এনআইডি কার্ডের যে 17 ডিজিট অথবা 10 ডিজিটের যে নাম্বার আছে সেই নাম্বার কিন্তু আপনাকে এই বক্সে আপনাকে দিতে হবে। এই নাম্বার দেওয়ার পরে এখানে আইডি কার্ডের যে নাম্বার আছে ওই নাম্বারটাই দেবেন, তাছাড়া কিন্তু হবে না। তো নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে কন্টিনিউ, তো কন্টিনিউতে টাচ করে দেবেন। তো টাচ করার পর দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখানে দেখতে পারবেন যে আপনাকে একটা কার্টুন আপনাকে দিক নির্দেশনা দেবে কিভাবে আপনি কি করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে একটা ক্লিয়ার অ্যাতে আসতে হবে, একদম পরিষ্কার জায়গায় যেতে, যাতে ক্যামেরা একদম পরিষ্কার থাকে, তাহলে কিন্তু এখানে ফেসটা ভেরিফিকেশন নিতে সহজ হবে। তো ফেসটা ভেরিফিকেশন করার জন্য এখানে দেখতে পাবেন যে কন্টিনিউ, তো কন্টিনিউতে টাচ করে দেব। তো কন্টিনিউতে টাচ করার পর আপনি যার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতেছেন তাকে কিন্তু এই ভেরিফিকেশনের সময় তার ফেসটা লাগবে, তাছাড়া কিন্তু হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা কার্টুন আছে, তো এই কার্টুন কিন্তু আপনাকে দিক নির্দেশনা দেবে এবং এখানে একটা লেখা উঠবে, এই লেখাও কিন্তু আপনাকে কমান্ড করবে যে কিভাবে কি করতে হবে। ডানের দিকে তাকাতে বলে ডানের দিকে তাকাবেন এবং বাম দিকে তাকাতে বলে বাম দিকে তাকাবেন এবং হাসি দিতে বললে হাসি দেবেন। এই বর্ডারে যে গ্রিন কালার উঠতেছে এই কালারটা আপনার এখানে সম্পূর্ণ হবে, সম্পূর্ণ হলেই মনে করবেন যে আপনার ভেরিফিকেশনটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি এখন আমার ভেরিফিকেশনটা সম্পূর্ণ, তো আমার ফেস ভেরিফিকেশনটা নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে। দেখতে পাচ্ছেন যে এখানে আন্ডার রিভিউতে আমার আমি যে ইনফরমেশনগুলো দিলাম এনআইডির সেগুলা কিন্তু আন্ডার রিভিউতে আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একদিনের মতন সময় নিচ্ছে। তো এখানে কিন্তু তারা এত সময় লাগে না, সর্বোচ্চ 20 মিনিট লাগে এখানে ভেরিফিকেশন হতে। তো এখানে দেখতে পাচ্ছেন গো টু পেজ, তো এই গো টু হোম পেজে আমরা আসবো। তো হোম পেজে আসার পর দেখতে পাচ্ছি আমরা প্রোফাইল সেকশনে আছি। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ইন রিভিউ, মানে আমাদের এটা আমরা যে ইনফরমেশন দিয়ে সাবমিট করলাম এটাই আমাদের রিভিউতে আছে। তো 2 মিনিট পর দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে কিন্তু আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন যে পেন্ডিং লেখা আছে। তো পেন্ডিং লেখার পরে কিন্তু আপনার এরকম ভেরিফিকেশনটা উঠবে। তো আমার ভেরিফিকেশন করতে 20 মিনিট মতো সময় লাগছে। তো আপনার এত সময় লাগে না, 20 মিনিটও লাগে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে, তার ভিতরে কিন্তু আপনাকে এখানে ভেরিফাই করে দেয় তারা। এই ছিল বাইন্যান্সে ভেরিফিকেশনের কাজ। তো এইভাবে আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনি বাইন্যান্সের ভেরিফিকেশনটা করেন তাহলে 100% কিন্তু আপনার ভেরিফাইটা হয়ে যাবে।
আর আপনি যদি অনলাইনে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ এখানে কিন্তু আমি রিসার্চ করে এখানে কোনটাতে করলে বেশি ইনকাম হবে সেটা কিন্তু লিঙ্ক আমি এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো এখান থেকে কিন্তু আমি আবার পরামর্শ দিয়ে থাকি এবং এগুলো সিক্রেট কোড যত কিছু আছে এখানে কিন্তু আমরা দিয়ে থাকি। তো এগুলা আপনারা যদি ভালো লাগে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন হবেন, কারণ কিন্তু এখান থেকে মানুষ কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতেছে। তো এই ছিল মূলত ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্ট করতে এবং লাইক করতে ভুলবেন না।